মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে পাকিস্তান থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীনতার আকস্মিক ঘোষণা দিয়েছে বেলুচিস্তান। Motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. স্বঘোষিত বেলুচি প্রতিনিধিদের দাবি, তাদের প্রতিরক্ষা বাহিনী অঞ্চলটির 85% ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে তারা ভারতকে স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানিয়েছে। ফলে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আবারও জোরালো আলোচনায় নিয়ে এসেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বেলুচিস্তানের স্বাধীনতার এই দাবি কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিংবা এর প্রভাব পাকিস্তান ও ভারতের উপর কি হতে পারে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিরিয়ার বেলুচ নামে এক স্বঘোষিত বেলুচ দাবি করে বাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করেছে। এক্সে দেয়া পোস্টে বলা হয়, বেলুচিস্তান প্রজাতন্ত্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী অঞ্চলটির 85% ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। এতে আরও দাবি করা হয়, বেলুচিস্তান তাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং বেলুচি ফালুস নামে নিজস্ব মুদ্রা চালু করেছে। এমনকি ওই পোস্টে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভারতীয় নাগরিক, বিশেষ করে দেশটির গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের পাকিস্তানের নিজস্ব জনগণ হিসেবে বেলুচদের উল্লেখ না করার অনুরোধ জানানো হয়। 15 জুলাই স্বঘোষিত প্রতিনিধিদের এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, বেলুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়। এমনকি অঞ্চলটির স্বর্ণ, তামা, গ্যাস ক্ষেত্র ও কয়লা খনি সহ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। সেই সাথে পাকিস্তানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য পদত্যাগ করে বেলুচ আন্দোলনে যোগ দিয়েছে বলে দাবি করা হয় ওই পোস্টে। কিন্তু এর বাইরেও এক্স পোস্টে লোমহর্ষক দাবি করা হয়, বেলুচরা তাদের নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে বেলুচিস্তান রাষ্ট্র পরিচালনা করছে। তাদের কাছে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা ভারী কামান নেই, তবে তারা তাদের ভূমির নিয়ন্ত্রণে আছে। এমনকি বেলুচিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বেসামরিক প্রশাসন মিলিয়ে প্রায় 5 লাখ সদস্যের একটি বাহিনী 2026 সালের শেষ নাগাদ পাকিস্তানের দখলদার বাহিনীকে উৎখাত করতে প্রস্তুত। যদিও এসব দাবির সত্যতা এখনও পাকিস্তান কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা যাচাই করেনি। আর এই বেলুচদের স্বাধীনতার দাবির পরিপ্রেক্ষিতে পাকিস্তান এবং ভারতে এর রাজনৈতিক এবং ভৌগোলিক প্রভাব কি পড়তে পারে, তার জন্য ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান দেশটির মোট আয়তনের প্রায় 44% জুড়ে বিস্তৃত। তবে সেখানে বসবাস করে দেশটির মোট জনসংখ্যার মাত্র 6%। প্রদেশটির সীমান্ত ইরান ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত। পাশাপাশি আরব সাগর ঘেঁষে রয়েছে এর দীর্ঘ উপকূল রেখা। এই অঞ্চলের নামকরণ হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে বসবাসকারী বেলুচ জনগোষ্ঠীর নাম অনুসারে। বর্তমানে সেখানে বেলুচরাই সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। এরপর রয়েছে পশতুন জনগোষ্ঠী। 1948 সালে কালাত রাজ্য পাকিস্তানে যুক্ত হওয়ার পর থেকেই বেলুচিস্তানে বিদ্রোহ চলমান। বেলুচদের অভিযোগ, পাকিস্তানের বিভিন্ন সরকার দীর্ঘদিন ধরে তাদের অঞ্চলকে অবহেলা করেছে। ফলে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বঞ্চনা ও সামরিক দমনপীড়নের কারণে অসন্তোষ তৈরি হয়েছে অঞ্চলটিতে। তাদের দাবি, স্বর্ণ, রূপা, তামা ও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এসব সম্পদ থেকে তারা ন্যায্য অংশ পায়নি। ফলে তারা দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে। বেলুচ বিদ্রোহের আরেকটি অন্যতম কারণ হল সম্প্রতি চীনের বহু বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপেক প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ এই বেলুচিস্তান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর এই প্রকল্পে ওমান উপসাগরের কাছে গওয়াদর গভীর সমুদ্র বন্দরকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়াও গওয়াদরের খনি শিল্প ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণেও বিনিয়োগ করছে চীন। স্থানীয়দের অভিযোগ, এর মাধ্যমে বেজিং তাদের ভূমি ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে। তাদের আশঙ্কা, বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ ও শ্রমিকের আগমনে বেলুচ জনগণ আরও প্রান্তিক হয়ে পড়বে। এদিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বেলুচিস্তান ভারতের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতি চেয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি ভারতের জন্য অত্যন্ত জটিল কূটনৈতিক ইস্যু। অতীতে ভারত বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুললেও স্বাধীন রাষ্ট্র হিসেবে বেলুচিস্তানকে স্বীকৃতি দিলে তা পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হবে। কেননা এতে কাশ্মীর ইস্যুতে উল্টো চাপে পড়তে পারে ভারত। এমনকি পাকিস্তান অভিযোগ তুলতে পারে ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
বিশ্লেষকরা বলছেন, ভারত যদি এ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে পাকিস্তান আবারও কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে প্রচারণা চালানোর সুযোগ পাবে। এছাড়াও বেলুচিস্তানকে স্বীকৃতি দিলে চীনের সঙ্গে ভারতের সম্পর্কেও নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশ সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এমন সিদ্ধান্ত সেই প্রক্রিয়াকে পিছিয়ে দিতে পারে। এমনকি এর প্রভাবে চীন ও পাকিস্তানের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার আশঙ্কাও রয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য আরও বড় উদ্বেগের কারণ হতে পারে। শুধু চীন পাকিস্তান নয়, বেলুচিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করলে ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ইরান আগেই বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের প্রতি বাইরের সমর্থনের বিরুদ্ধে সতর্ক করে আসছে। ইরানের চাবাহার বন্দর সহ আঞ্চলিক বাণিজ্যিক উদ্যোগের কারণে তেহরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইবে না ভারত। বিশ্লেষকদের মতে, বেলুচিস্তানের স্বাধীনতাকে সমর্থন করলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, কারণ অঞ্চলটি আগে থেকেই সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের কারণে অস্থির হয়ে থাকে। তাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে ভারত সতর্ক অবস্থান নেবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।